আজকে এই কথাটা দিয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তোমরা যদি একমত হয়ে থাকো অবভিয়াসলি কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। এছাড়া এই ভিডিওতে তোমাদেরকে আশা করছি অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে পারবো এবং কিছু গোপন কথাও শেয়ার করতে পারবো। একটা খেলা চলছে, যেই খেলায় কিন্তু ভিউয়ার্সরা দিনের পর দিন কিন্তু বোকা হয়ে চলেছে, এইটুখানি বলতে পারি। এরপর কি হচ্ছে না হচ্ছে আস্তে আস্তে সমস্তটাই তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করব। বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এরপরে কিন্তু ট্যাগ পাইলে অবশ্যই ভিডিও যাবে। দেখো, দীপদার মতো করে এনজয় করছে, রিনার মতো করে এনজয় করছে, কিন্তু কোনো জায়গায় মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে পার্সোনাল আমার এটা মনে হচ্ছে, জানি না আমার এই মতের সাথে কজন ভিউয়ার্স এক মত প্রকাশ করবে, যে কালকে যে আমাদের কিষাণুকে স্কুলে নিয়ে যাওয়া হলো, বড্ড বেশি তাড়াহুড়ো করা হয়েছে। স্কুলে নিয়ে যাওয়া হলো, ওই খাওয়া দাওয়া হলো, ছেলেটাকে আবারও বাড়িতে দিয়ে আসা হলো। কিন্তু নর্মালভাবে আমরা কি করি, বাবা মা সন্তানকে নিয়ে একসাথে ঠাকুর দেখতে বেরোই, তাই না? এটা আমরা করি না। বলছি না যে বিয়ে হয়ে যাওয়া মানেই কি বাচ্চাকে সমস্ত জায়গায় নিয়ে যেতে হবে বা তোমার একা একটু সময় কাটানো যাবে না, এটাকে আমি বলছি না। হ্যাঁ হয়, কিন্তু এইরকম ছোট বয়সে কিন্তু আমরা খুব একটা রেখে যাই না, সাথে করে নিয়েই যাই। একটু বড় হয়ে গেলে বাচ্চাকে তবু বাড়িতে রেখে যাওয়া যায়। কিন্তু এখানে দেখো, দীপদা ভাই আমার মনে হলো কোথাও একটু তাড়াহুড়ো করছিল ছেলেকে বাড়িতে রেখে আসার জন্য। কারণ কি, তাকে আবার বেরোতে হবে ঠাকুর দেখতে কোন একটা স্পেশাল মানুষের সাথে। তো এই স্পেশাল মানুষটা ছেলে না মেয়ে, মানে ছেলে বন্ধু না মেয়ে বান্ধবী, এটা তো আমাদের কাছে এখনো পর্যন্ত ধোঁয়াশা। তবে হ্যাঁ, কিছুটা হলেও তো আমরা শিওর হয়েছি। কারণ কি, দীপদা ভাইয়ের গাড়ির লুকিং গ্লাসে কিন্তু আমরা সেই রমণীর হাত কিন্তু দেখতে পেয়েছি। এবার এখানে অনেকেই প্রশ্ন করতে পারো, ওটা যে মেয়ের হাত, এটা তুমি কি করে গ্যারান্টি হচ্ছে না? একটা মেয়ের হাত একটা ছেলের হাত দেখলে কিন্তু বোঝা যায়। মেয়েদের হাতটা দেখবে একটু মানে সফট টাইপের, বা দেখলেই বোঝা যায়, এবং ছেলেদের হাত দেখবে একটুখানি লোম থাকবে এই জায়গাগুলোতে, যেগুলো মেয়েদের সচরাচর থাকে না। তো সেই জায়গাতে ওটা যে কোনো একটা মেয়ে ছিল, এবং যে ব্ল্যাক কালারের ড্রেসটা পরেছিল তার গলাটা ছিল কিন্তু এরকম এবং ডিজাইন করা, ওটা ওই রকম কোনো ছেলে কিন্তু পরতে পারে না। তো সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ওখানে কিন্তু কোনো এক রমণীই ছিল। তো যখন দীপদা ভাই বাড়ি থেকে বেরোলো তখন কিন্তু ঘড়িতে 2টো বাজে, 2টা-2:45, আমার এক্স্যাক্টলি টাইমটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো এতটাই তাড়া ছিল দীপদা ভাইয়ের যে সে স্নান পর্যন্ত করলো না, বেরিয়ে গেল। ভাবো একবার, এখনো পর্যন্ত বিয়ে থাওয়া মানে সম্পর্ক সেইভাবে কিছুই হয়নি, সেখানে স্নান করার পর্যন্ত সময় পেল না। সেই জায়গায় আমার কোনো জায়গায় একটা মনে হচ্ছে, ডাউট লাগছে যে দুদিন পর যখন এই সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্কের সেই মানুষটি তাদের বাড়িতে এসে উপস্থিত হবে, তখন কি সত্যি কিষাণু ঠিক যেই ভালোবাসাটা এখন পাচ্ছে সেই মুহূর্তে সেই ভালোবাসাটা পাবে? একবার তোমরা একটা জাস্ট ভেবে দেখো। এটা আমি আগেও বলেছিলাম, দীপদা ভাই তার মা বাবার কাছে আছে, মা বাবার ভালোবাসা পাচ্ছে। রিনা তার মা বাবার কাছে আছে, মা বাবার ভালোবাসা পাচ্ছে। কিন্তু মাঝখান থেকে কিষাণু, যত কিছু যা ত্যাগ স্বীকার করতে হচ্ছে, কিন্তু কিষাণু কি, যে বাচ্চাটা ছোট থেকে এইরকম লাইফ কাটাচ্ছে, সেই বাচ্চাটা বড় হয়ে ঠিক কতটা ভালোবাসা পাবে, এখানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু রয়েই যায়। এখনো কিছুই সম্পর্কে তোমার তৈরি হলো না, সেখানে তুমি এত জলদি স্নান না করে কিন্তু বেরিয়ে গেলে। তার মানে ভবিষ্যতে কতটা তুমি ব্যস্ত হয়ে পড়বে, তখন কি আর সত্যি কিষাণুকে তুমি আগের মতো ভালোবাসা দিতে পারবে না? আমি এটা বলছি না যে এটা একদম গ্যারান্টি সহকারে বলছি যে ভালোবাসতে পারবে না, আমি জাস্ট এগুলো মনে হচ্ছে তাই বলছি। আর আমার মনে হয় আমার এই মতের সাথে অনেক ভিউয়ার্সই কিন্তু একমত হবে। অবভিয়াসলি সে সম্পর্কে আগে বাড়বে, কিন্তু এই মুহূর্তে চারিদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা কি দীপদা ভাইয়ের সত্যি উচিত হয়েছে? কারণ এত বড় একজন ব্লগার এডিট করার সময় এই জিনিসগুলো নজরআন্দাজ করেছে, এটা আমি মানতে পারলাম না। ইচ্ছা করেই কিন্তু রেখেছে। তো সেই জায়গায় একটা প্রিয়াঙ্কা নামক কোনো মেয়েকে নিয়ে ওয়াইটিতে তাণ্ডব উঠছে যে কে এই প্রিয়াঙ্কা, কোথায় বা তার বাড়ি, কি বা এই প্রিয়াঙ্কার সাথে দীপদা ভাইয়ের সম্পর্ক। তো এই বিষয়ে তোমাদের কাছে কিছু মানে কথা বলতে চাইছি, এবং কিছু কি বলবো, এমনভাবে তালগোল পাকিয়ে বিষয়গুলো ঘটে গেছে, এবং সেইখান থেকে আমি কিছু মেলাতে চাইছি তোমাদের কাছে। আচ্ছা, তোমাদের মনে আছে দুদিন আগে আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে দীপদা ভাইয়ের সাথে যেই মেয়েটার সম্পর্ক তৈরি হতে চলেছে, সেই মেয়েটা কিন্তু যথেষ্ট সুন্দরী এবং শিক্ষিত, এবং তার বাবা হচ্ছে শান্তিনিকেতন কলেজের কিন্তু প্রফেসর, এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে তারা কিন্তু বিলং করে। এটা আমি বলেছিলাম। তারপরের দিন তোমাদেরকে আমি এই কথাটা দীপদা ভাইয়ের ভিডিও থেকে তোমরা জানতে পেরেছিলে যে সেই মেয়েটার বাড়ি দূরে, ওই জন্যে যখন খুশি কিন্তু দেখা করতে আসতে পারবে না। তাহলে দীপদা ভাই, যদি সেই মেয়েটার বাড়ি দূরে হয়, দেখা করতে যদি নাই আসতে পারে, তাহলে তোমার গাড়ির পেছনে যেই মানুষটি ছিল তাকে তুমি দেখালে না কেন? তার মানে কি তুমি এই রিনার মতো হালকা জামা দেখিয়ে, হালকা গাল দেখিয়ে তুমি কন্ট্রোভার্সি চাইছো? কারণ কি তোমার ভিউজ পুরোপুরি ডাউন হয়ে গেছে।
মানে বলতে বাধ্য হচ্ছি যে এই সমস্ত বড় বড় ব্লগাররা টাকার খাইতি এদের এত বেড়ে গেছে, এদের লোভ লালসা এতটা বেড়ে গেছে যে তাদের ভিউজ মিনিমাম 30K নিচে নেমে গেলেই কিন্তু তারা কি করে ভিউজ বাড়াবার জন্য মানে নিজেদের মান সম্মানকে পুরোপুরি জলাঞ্জলি দিয়ে দিচ্ছে, যেটা মনে হয় আমাদের মতো কন্ট্রোভার্সি ছোট ছোট ক্রিয়েটাররাও পারে না। 400-500 ভিউজ আমরা কিন্তু তাতেই সন্তুষ্ট। আমরা তা বলে যে চলো নিজেদের এই যেমন দালাল কদিন তো নিজের ব্লগ চ্যানেলে কিভাবে সংসারের অশান্তি নিয়ে এত ভিউজ গেন করে নিল। আমাদের মনে হয় না আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো পারবে। প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু একটা করে ডেলি ব্লগ আইডি আছে এবং তাদের সংসারে কি অশান্তি ঝগড়া হয় না? অবভিয়াসলি হয়, কিন্তু তারা কি সেগুলোকে তুলে ধরছে? কারণ কি তাদের মধ্যে সেই মান সম্মান বা মানবিকতাটা আছে, যেটা আমার মনে হয় সব ব্লগারদের আমি বলছি না, এই সমস্ত পরকীয়া সংক্রান্ত যে সমস্ত ব্লগার আছে তাদের পয়সার খাইতিটা কিন্তু খুব বেড়ে গেছে। কেন বলছি দেখো, একটা কমেন্ট সেকশনে আমি দেখতে পেয়েছি যেখানে দীপদা ভাইয়ের পুরুষত্ব নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে, যেহেতু অনেকে তাকে বলা হয় নিপংসক বা অনেক কিছু বলা হয়, তার চাহিদা সেই রকম নেই। তো সেখানে একজন প্রিয়াঙ্কা নামের একজন মহিলা তিনি কিন্তু অ্যান্সার দিয়েছেন যে বিয়ে হলে বলতে পারবো যে সে পুরুষ, কাপুরুষ, সপুরুষ, নিপংসক, পুংসক কোনটা, মানে এই ধরনের বিষয়ে সে অ্যান্সারটা দিয়েছে। তো তোমরা ভেবে দেখো, বিয়ে হলে বলতে পারবো এই যে কথাটা, কেন এত মানুষ তো বললো, মানে কমেন্টস এত মানুষ ভিডিও দেখলো, কেউ তো বললো না সেই মানুষটি মানে সেই মহিলাটি কেন এই অ্যান্সার দিল যে, এবং তার সে হচ্ছে প্রিয়াঙ্কা, তার নাম হচ্ছে, সেই আইডিটার নাম হচ্ছে, যার থেকে কমেন্টসটা করা হয়েছিল তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। সে কেন এই কথাটা বললো যে বিয়ে হলে তারপর বলতে পারবো, মানে এমনভাবে সে কমেন্টসের রিপ্লাইটা দিল মনে হলো তার সাথেই বিয়েটা হবে। আমি জানি না স্ক্রিনশটটা তোমাদের কাছে দেওয়াটা ঠিক হবে কিনা, পারলে দিয়ে দেবো, আর যদি মনে হয় যে না আমার দিলে আইডির ক্ষতি হতে পারে তো সেখান থেকে আমি দেবো না, তোমরা পরবর্তী সময় অনেক কিছু ক্লিয়ার করে জানতে পারবে। তো সেখানে এটা তোমাদের মনেও কিন্তু ডাউট লাগছে নিশ্চয়ই যে সেই মেয়েটাই বা এরকম কেন বলবে যে বিয়ে হলে বলতে পারবো, মানে কি তার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে? এইবার দেখো কে এই প্রিয়াঙ্কা, সেটা কিন্তু আমরা আমাদের সীমাদির ভিডিওতে দেখে নিয়েছি যে কে এই প্রিয়াঙ্কা। যথেষ্ট সুন্দরী, যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট ভালোভাবে বেশ ইংলিশে কথাবার্তা বলছে এবং এই থেকে বোঝা যাচ্ছে যে শিক্ষিত, তাই না? তো আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে মেয়েটা MSc পাশ করেছে এবং যথারীতি ব্যাংকে কিন্তু জবও করছে। আর তোমরা একটু মিলিয়ে নাও, এই প্রিয়াঙ্কাও কিন্তু বললো যে সে কিন্তু ব্যাংকে জব করে। আমি তোমাদেরকে বলেছিলাম স্টেট ব্যাংকে কিন্তু সে চাকরি করে, SBI সে কিন্তু চাকরি করে। এই মেয়েটা ভিডিওটা দেখলাম কাল মানে দিয়েছে সীমান্তির এতে, আর আমি কিন্তু তোমাদেরকে আজ থেকে 3 দিন আগে বলে দিয়েছিলাম যে মেয়েটা কিন্তু যথারীতি কর্মরত। এবার তোমরা অনেকেই বলতে পারো যে হতেই পারে এই প্রিয়াঙ্কা চাকরি করছে, ওই প্রিয়াঙ্কাও চাকরি করছে, কিন্তু একবার তোমরা ভেবে দেখো, আমি যে কটা কথা তোমাদের সামনে বলেছিলাম যে দূরে বাড়ি বা যথেষ্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করে এবং দেখতে সুন্দরী এবং হচ্ছে সে কিন্তু SBI জব করে, আর এও কিন্তু SBI জব করে, নামটাই শুধুমাত্র বলতে পারিনি, নামটাই শুধুমাত্র বলতে পারিনি, যেটা কিনা নিজের মেয়েটা নিজে বলে দিল এই প্রিয়াঙ্কা যে সে কিন্তু SBI জব করে এবং সে কিন্তু প্রথম দিন থেকে দীপদা ভাইদের কিন্তু ভিডিও দেখে, যেটা কিনা আমি তোমাদের সামনে বলেছিলাম যে 2 বছর আগে থেকে কিন্তু একটা মানে লাইক বিষয়টা ছিল, তো পরবর্তী সময় গিয়ে সেই লাইকটাই হয়তো একটা সম্পর্কে পরিপূর্ণতা পেয়েছে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যদি সেই মেয়েটা এই মেয়েটা হয়ে থাকে, প্রিয়াঙ্কা বলে মেয়েটা যদি আমি যেই মেয়েটার কথা বলেছিলাম সেই মেয়েটা হয়ে থাকে, তাহলে সে তো নিশ্চয়ই ব্যাঙ্গালোর থেকে দীপদা ভাইয়ের বাইকের পেছনে বসে ঘুরতে বেরোতে পারে না, কারণ সেই মেয়েটা তো দেখতে পাচ্ছি এখন ব্যাঙ্গালোরে। তাহলে সেই মেয়েটা কি করে এখানে এসে দীপদার বাইকে চেপে ঘুরছে? না, আমার এখানে মনে হচ্ছে এই প্রিয়াঙ্কা কিন্তু দীপদা ভাইয়ের সেই লাইফ পার্টনার কিন্তু নয়, কোথাও একটা কেউ কিছু একটা মাস্টার মাইন্ড গেম কিন্তু খেলছে, যেখানে আমরা প্রতিটা ভিউয়ার সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু বোকা হচ্ছি, বলতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবছে যে না আমি যেটা বলছি হয়তো ঠিক, বা আমিও অনেক সময় আমিও এটা ভাবছি যে আমি তোমাদেরকে যেটা বোঝাচ্ছি হয়তো এটা ঠিক, কিন্তু আমিও কিন্তু ভুল হতে পারি, কারণ যার ব্রেন দিয়ে এই বুদ্ধিগুলো বেরোচ্ছে সে খুবই একদম তীক্ষ্ণ ব্রেন সম্পন্ন একজন মানুষ, যার মাথা দিয়ে এই ধরনের বুদ্ধিগুলো বেরোচ্ছে যে ওয়াইটিতে নিজের রিচকে ধরে রাখতে গেলে এই ধরনের নোংরামো দিয়ে কিন্তু আমাদেরকে এখন দীর্ঘদিন ভিডিও আপলোড করতে হবে। তোমরাই ভেবে দেখো, যদি ওই প্রিয়াঙ্কা আমি যে মেয়েটার কথা বলেছিলাম সেই যদি এক মানুষ হয়ে থাকে, যেহেতু দুজনেই তোমার SBI জব করে এবং শিক্ষিত রমণী এবং সুন্দরী, সেখানে সেই ব্যাঙ্গালোর থেকে নিশ্চয়ই এখানে ঠাকুর দেখতে আসতে পারেনি। আর দীপদা ভাই কেন তার পেছনে যে মহিলাটি বসেছিল তাকে আমাদের সামনে লোকালো কেন?
যখন সে নমস্কার করছিল ঠাকুর দেখতে বেরিয়ে তার বন্ধুর বাড়ি, তখনও কিন্তু দূর থেকে কেউ একজন ক্যামেরা করছিল। তো নিশ্চয়ই ওটা কোনো বন্ধু বা অন্য কেউ নয়, বন্ধু হলো কিন্তু সেই বন্ধুর সাথে পরিচয় করাতো, সে নয়। তাহলে নিশ্চয়ই এই যে প্রিয়াঙ্কা ব্যাঙ্গালোরে আছে, এই প্রিয়াঙ্কা কখনোই কিন্তু হতে পারে না দীপদা ভাইয়ের নতুন লাইফ পার্টনার। এটাও আবার প্রশ্ন জাগাচ্ছে, সে তাহলে কেন অ্যান্সারটা দিল যে বিয়ে হলে তারপর আমি উত্তরটা দেবো যে সে পুরুষ না কাপুরুষ? কি বিষয়টা আসলে অ্যাকচুয়ালি কি, বিষয়টা কি? তবে এইটুকুনি তোমাদের সাথে আমি ড্যাম সিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দালাল যে কথাটা বলছে যে একজন দিদিভাইয়ের মেয়ের সাথে এই সম্পর্কটাকে নিয়ে নোংরা একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তো সেটা একদমই সত্য না, এটুকুনি তোমাদেরকে বলে দিতে পারি, সেটা একদমই সত্য না। কিন্তু হ্যাঁ, একটা সম্পর্ক তো অবভিয়াসলি কিন্তু সে জড়িয়েছে, দীপদা একটা সম্পর্কে কিন্তু জড়িয়েছে। এইবার তোমাদেরকে যে কথাটা বলতে চাইছি, যদি সত্যি এই প্রিয়াঙ্কা এবং দীপদার সাথে কোনো একটা সম্পর্ক হয়ে থাকতো, তাহলে সে এত তাড়াতাড়ি ক্যামেরায় এসে এত সুন্দরভাবে গুছিয়ে মানে কথা বলতে পারতো। মানে গুছিয়ে কথা বলতে, মানে আমি বলতে চাইছি যে কিছুই এখনো ক্লিয়ার হলো না, তার আগেই এসে এত কিছু ক্লিয়ার করে বলে দিতে পারতো যে তার এই ভুল, তার এই ভুল ত্রুটি বা হ্যান ত্যান অনেক কিছু। কোথাও তো কিছু একটা ঝামেলা ঘটছে, নাকি এই প্রিয়াঙ্কায় সেই মেয়ে? এবার তোমরা ভেবে দেখো, অনেকে আমাকে বলে, আমি কথাটা বলেছিলাম যেটা আমিও নিজে বলছি, যে 23 বছর বয়সে আমি এই কথাটা বলেছিলাম। তো দেখো, আমি তো আর সেই মেয়েটাকে দেখতে যাইনি বা সেই মেয়েটার বাড়ির আমি পাশে নেই, আমি জাস্ট মানে জানতে পেরেছিলাম, তাই কিন্তু তোমাদের সামনে জানিয়েছিলাম। এবং এই যে 23 বছর বয়সটা কিন্তু তার নিজের রিলেটিভ, মানে তার নিজের একজন এই কথাটা কিন্তু জানিয়েছিল যে তার 23 বছর বয়স। তবে এই যে প্রিয়াঙ্কাকে দেখতে পেলাম, এর বয়স কিন্তু কখনোই 23 হতে পারে না। না, অনেকেই আছে অল্প বয়সে মানে দেখায় অনেকটা বয়স, কিন্তু তা বলে 23 এর বয়স হতে পারে না। মিনিমাম তো 26, 27, 28 বছর তো বয়স হবেই এই যে প্রিয়াঙ্কাকে আমরা দেখতে পেলাম। তাহলে সেখানে আমি যে কথাটা তোমাদেরকে বলেছিলাম যে 23 বছর বয়স, সেখানেও কি আমাদেরকে মিথ্যে জানানো হয়েছিল যে তার বয়স হচ্ছে 23? কোথাও তো কিছু একটা হচ্ছে বন্ধুরা, কোথাও কিছু একটা মানে কিছুতে একটা প্যাঁচ ঘটানো হচ্ছে চারিদিক থেকে, যেখানে আমরা ভিউয়ার্সরা প্রতি মুহূর্তে কিন্তু বোকা হতে পারি। তো যে যার মতো কিন্তু দেখো টাকা ইনকাম করতে, যে যার মতো কিন্তু ভিডিও দিতে ব্যস্ত আছে, কিন্তু মাঝখান থেকে কে কষ্ট পাচ্ছে? ছোট্ট কিষাণু। তার মনের কষ্ট, তার মনের যে একটা ভাবনা, সেই ভাবনাকে আমার মনে হয় না তার ঠাকুমা দাদু ছাড়া আর সেইভাবে কেউ কোনো গুরুত্ব দিচ্ছে। দালালের মতো করে ভিডিও করতে বসে পড়েছে মন্দিরাকে নিয়ে, সোমনাথকে নিয়ে। মন্দিরা সোমনাথ ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো পালন করছে মেয়েটাকে ঠাকুমা দাদু এবং পিসির কাছে পুষ্পাঞ্জলি দিয়ে। কিন্তু একবার ভেবে দেখো তো, কিষাণুও তো তার ঠাকুমা দাদুর কাছে আছে, কিষাণু তার ঠাকুমা দাদুর কাছে আছে, এবং মন্দিরা তার মেয়েকে তার ঠাকুমা দাদুর কাছে রেখে গেছে। মন্দিরাকে নিয়ে প্রশ্নটা উঠছে, অথচ রিনাকে নিয়ে কিন্তু প্রশ্নটা উঠছে না। কত বড় মানে নেমখারাপ মহিলা হলে এরকম বলা যায়। আর যদিও কোনো ভিডিও নামিয়ে থাকে, আমি জানি না এখনো পর্যন্ত কোনো ভিডিও নামিয়েছে কিনা, ভিডিও যদি নামিয়েও থাকে, সেখানে যে কথাগুলো বলবে দেখবে মলম মাখিয়ে কথাগুলো বলবে। যেরকম রুডলি ভাবে মন্দিরাদি ভাইকে নিয়ে বলছে, সেরকম ভাবে কিন্তু বলবে না, মলম মাখিয়ে রিনার তরফের কথাগুলো বলবে। তো যাই হোক, এই যে প্রিয়াঙ্কা সম্পর্কে যে একটা ভিডিও দেখতে পেলাম, মানেই যে তার ওই কয়েকটা কথা থেকে যে আমরা বিশ্বাস করবো যে এই প্রিয়াঙ্কার সাথে দীপদাবার সম্পর্ক, না, আমি এটা অন্তত মানতে পারলাম না। কারণ যেই কথাগুলো আমি দুদিন আগে বলেছিলাম, তার বাড়ি যথারীতি শান্তিনিকেতন, হয়তো সে জবের জন্য বাইরে থাকে, কিন্তু এখানে তো দেখতে পেলাম, আমি যে কথাটা তোমাদেরকে বলেছিলাম, বাবা শান্তিনিকেতনের প্রফেসর, কিন্তু এখানে যে মেয়েটা প্রিয়াঙ্কার মাকে দেখানো হলো, তাদের যথারীতি ওখানেই ওদের মানে পুরো স্থায়ী ঠিকানা বলতে ওখানেই তারা এখন আছে, মা যথারীতি রান্না করতে এলো। তাহলে কিছুতেই কি করেই মানে কোনোভাবেই কিন্তু এই মেয়েটা, আমি যার কথা বলেছিলাম, সেই মেয়েটা আর ওই প্রিয়াঙ্কা কখনই কিন্তু এক মেয়ে হতে পারে না। আমি তো বলবো এই প্রিয়াঙ্কা কেউই নয়, প্রিয়াঙ্কা দীপদাভাইয়ের লাইফ পার্টনার নয়। প্রিয়াঙ্কা জাস্ট একটা নাম হিসেবে উঠে এসছে, আর হয়তো নামে মিলে গেছে, হয়তো ওই মেয়েটার নাম প্রিয়াঙ্কা হতেই পারে। কিন্তু আমি যে কথাটা তোমাদের সামনে বলেছিলাম, এটা যে একদম 100% একটা কথা। কারণ কি, সেই বাড়িরই কোনো একজন মানুষ এই কথাটা কিন্তু জানিয়েছিল, এবং এতটা ডিটেলসে বলেছিল, সেইখান থেকে কিন্তু তোমাদের সামনে কথাগুলো আমি জানাতে পেরেছিলাম। এইবার এর মধ্যেও যদি কোনো রকম কোনো ভিউজের চাল চক্র, কোনো খেলা থেকে থাকে, তাহলে কিন্তু সেটা পুরোপুরি সম্পূর্ণ অন্য বিষয়। তবে হ্যাঁ, এটুকুনি তো বলতেই পারি যে কিছু তো একটা গন্ডগোল চলছে, এবং যেই গন্ডগোলের মধ্যে কিন্তু প্রতিটা মানুষ কিন্তু যুক্ত আছে, শুধুমাত্র ভিউয়ার্সরা নয়, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু বোকা হচ্ছে, এইটুকুনি কিন্তু তোমাদেরকে বলে গেলাম।
তো যাই হোক, চলো এই প্রিয়াঙ্কা যদি আবারও কোনো আমরা ভিডিও দেখি তাহলে হয়তো অনেক কিছু আমরা আন্দাজ করতে পারবো। যাই হোক, এখনো পর্যন্ত দীপদা যেহেতু ক্লিয়ার করে বলেনি, তবে হ্যাঁ, সে যে নতুন সম্পর্কে জড়িয়েছে তো এটা তো ড্যাম শিওর, তাই না? এবং সেই কারণে রিনাও খুল্লা কিন্তু সমস্ত কিছু আজকে তার ভিডিওতে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা। আর যে কটা কথা তোমাদেরকে বললাম যে এই প্রিয়াঙ্কাকে নিয়ে যারা বলছে দীপদার লাইফ পার্টনার, আমি তো বলছি যে না, এই প্রিয়াঙ্কা দীপদার লাইফ পার্টনার নয়। আমি যে মেয়েটার কথা বলেছিলাম, আমি এখনো পর্যন্ত সেই জায়গাতেই স্থায়ী হয়ে দাঁড়িয়ে আছি। কারণ সেই মেয়েটার বাড়ি শান্তিনিকেতন থেকে আসা মন করলে কিন্তু আসা যায়, কিন্তু যায় ভোরের ট্রেন ধরে, মানে আবারও যাওয়া যায়, কিন্তু ব্যাঙ্গালোর থেকে কিন্তু কোনো মতেই ওখান থেকে এখানে কিন্তু আসা যায় না। এবং বাবা যেহেতু কলেজের প্রফেসর, নিশ্চয়ই মা ব্যাঙ্গালোরে থাকে আর বাবা শান্তিনিকেতনে থাকে, এটা তো হতেই পারে না, তাই না? তবে এটাও আমি মানে কি বলবো, এক জায়গা থেকে জানতে পেরেছি, নিজে তো গিয়ে দেখিনি। আর এই প্রিয়াঙ্কা নামক বিষয়টাও কিন্তু ওয়াইটির নানা রকম কমেন্ট সেকশনে ঘুরছে। এমনকি সীমাদের ভিডিওতে প্রিয়াঙ্কা নামক মহিলাটাকে দেখলাম ভিডিও করতে, সেখানে দুটো বিষয়কে কিন্তু এক জায়গায় আনতে পারছি না, তবে কিছু তো একটা ঘটনা চলছে, এটুখানি বলতে পারি। তো চলো।